বন্ধুরা, বৈশাখ মাস শুরু হতে চলেছে। এই মাসে অত্যন্ত গরম এবং তীব্র তাপপ্রবাহ চারিদিকে বিরাজ করবে, কারণ বৈশাখ মাস গ্রীষ্ম ঋতুর অন্তর্গত। এই সময় সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে অবস্থান করেন, যে কারণে সূর্যের তীব্রতা এই মাসে হয় সবথেকে বেশি। শাস্ত্রে এই মাসকে শ্রীহরি বিষ্ণুর মাস হিসেবে গণ্য করা হয়। এই মাস একটি পূর্ণ পবিত্র মাস, কারণ এই মাসেই পড়ে বছরের অন্যতম শ্রেষ্ঠ দিন অক্ষয় তৃতীয়া। আমাদের সনাতন ধর্মে এবং আয়ুর্বেদে প্রত্যেকটি মাসের ভিন্ন ভিন্ন খাদ্য তালিকার কথা বলা হয়েছে। আমরা যদি আমাদের এই সনাতন ধর্মের খাদ্য তালিকা প্রত্যেক মাসেই মেনে চলার চেষ্টা করি, তাহলে নিশ্চিত রূপে আমরা আমাদের শরীরকে সুস্থ এবং রোগমুক্ত রাখতে পারব। শুধু তাই নয়, এই তীব্র গরমেও আমরা স্বস্তি ও আরাম পেতে পারি। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব বছরের এই প্রথম মাস বৈশাখ মাসে আমাদের কোন কোন খাবার গ্রহণ করা প্রয়োজন, কোন কোন খাবার আমাদের বর্জন করা প্রয়োজন। এছাড়া জানব ভগবান শ্রীকৃষ্ণ বৈশাখ মাসে কোন খাবার খেতে বেশি পছন্দ করতেন, যে খাবারটি আমাদের এই পবিত্র মাসে একটি বার হলেও খাওয়া প্রয়োজন। সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনো যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। বন্ধুরা, বৈশাখ মাসে যেহেতু অত্যন্ত গরম থাকে এবং তার সাথে থাকে তীব্র তাপপ্রবাহ, সেই কারণে এই সময় আমাদের হজম শক্তি অনেকাংশে কমে যায়। তার সঙ্গে ক্রমাগত ঘাম হওয়ায় ডিহাইড্রেশন অর্থাৎ শরীরে জলের ঘাটতি ক্রমাগত দেখা যায়। তাই এই মাসে বেশি করে তরল জাতীয় খাওয়ার কথা বলা হয়ে থাকে। এই সময় ডাবের জল, নারকেলের জল, লেবুর শরবত, তরমুজ, শসা আমাদের বেশি পরিমাণে খাওয়া প্রয়োজন। এই সময় প্রতিদিন খাওয়ার পর দই বা সামান্য লস্যি যদি খেতে পারেন, তাহলে শরীরের পক্ষে সবথেকে উপকার হয়। তবে এই দই বা লস্যি সন্ধ্যের পর কখনোই গ্রহণ করা উচিত নয়। বন্ধুরা, এই বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণ যে খাবারটি খেতে সবথেকে বেশি পছন্দ করতেন, সেটি হলো ছাতু। আয়ুর্বেদে এই বিষয়ে পরিষ্কার বলা হয়েছে যে এই গরমের সময় প্রত্যেক দিন আমাদের 1 চামচ ছাতু খাওয়া প্রয়োজন। প্রত্যেক দিন 1 চামচ পাতিলেবু এবং সন্ধব লবণ সহযোগে ছাতুর শরবত এই সময় যদি খেতে পারেন, তাহলে এটি শরীরের পক্ষে সবথেকে বেশি উপকারী হয়। কারণ এই গরমে আমাদের শরীরে ফাইবারের ঘাটতি দেখা যায়, যার ফলে আমাদের কোষ্ঠকাঠিন্য এবং পেটের সমস্যা তৈরি হয়ে থাকে। এই ছাতু যদি প্রত্যেক দিন খেতে পারেন, তাহলে ফাইবারের ঘাটতি যেমন পূরণ হয়, তেমনি আমাদের হাড় ও পেশিকে মজবুত করে এই ছাতু। আর এই ছাতু যদি রোজ গ্রহণ করা যায়, তাহলে সেটি আমাদের শরীরকে শীতল রাখে। তাই বন্ধুরা, এই বৈশাখ মাসে প্রত্যেক দিন 1 চামচ হলেও ছাতু গ্রহণ করুন। পারলে সকালে খালি পেটে ছাতুর শরবত গ্রহণ করুন। আপনি ছোলার ছাতু, জবের ছাতু, গমের ছাতু, ভুট্টার ছাতু, যে কোনো ছাতু গ্রহণ করতে পারেন। এই সমস্ত ছাতুর মিশ্রণ করেও আপনি তা গ্রহণ করতে পারেন। তবে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে, ছাতুর শরবত যখন আপনি গ্রহণ করবেন, তখন তাতে পাতিলেবুর রস এবং সামান্য সৈন্ধব লবণ, কিছুটা পরিমাণ মিশ্রি বা গুড় তাতে মিশিয়ে নেবেন। বন্ধুরা, এই বৈশাখ মাসের গরমের যে ফলটি বেশি পরিমাণে পাওয়া যায়, সেটি হলো আম। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে এই সময় আমাদের কাঁচা আম অবশ্যই গ্রহণ করা প্রয়োজন। কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আম মাখা, কাঁচা আমের ডাল, কাঁচা আমের চাটনি এই সময় আমাদের খাওয়া উচিত। বৈশাখ মাসে আম খুব একটা পাকে না, তাই এই সময়ে কাঁচা আম গ্রহণের কথাই বলা হয়ে থাকে। বৈশাখ মাসে আমলকি যদি পান, অর্থাৎ কাঁচা আমলকি খাওয়া আমাদের শরীরের পক্ষে সবথেকে বেশি উত্তম, কারণ সব রকম ফলের থেকে কাঁচা আমলকিতে বেশি পরিমাণ ভিটামিন থাকে। তাই এই সময় রোজ একটু করে আমলকি খাওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, এই বৈশাখ মাসে যে শাক খাওয়ার কথা বলা হয়, সেটি হলো ব্রাহ্মী শাক। এই শাক যে শুধু আমাদের স্মৃতিশক্তি বাড়ায় তা নয়, এই সময় এই শাক যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের দেহে রোগ প্রতিরোধক ক্ষমতা যেমন বৃদ্ধি করে, পাশাপাশি শরীরকেও তরতাজা রাখতে সাহায্য করে। এই ব্রাহ্মী শাকে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। যে সকল মানুষ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন, তাদের জন্য এই শাক অত্যন্ত উপকারী। এই শাকের পাশাপাশি বৈশাখ মাসে অন্যান্য যে শাকগুলি খাওয়ার কথা বলা হয়, সেগুলি হলো পুঁই শাক, কলমি শাক, কচু শাক, মেথি শাক এবং পাট শাক। প্রতিদিনের খাদ্য তালিকায় অল্প অল্প করে হলেও এই ভিন্ন ভিন্ন শাক ব্যবহার করবেন। বৈশাখ মাসে ঘন দুধ যতটা সম্ভব না খাওয়ার চেষ্টা করবেন। হালকা পাতলা দুধ, অল্প পরিমাণ ঘি আপনি এই সময় গ্রহণ করতে পারেন।
তবে সব থেকে ভালো যদি হয় এই সময় দুধের পরিবর্তে দই বা লস্যি গ্রহণ করতে পারেন। বৈশাখ মাসে ময়দার খাওয়ার, প্যাকেটের যত রকম সব খাওয়ার যতটা সম্ভব এড়িয়ে চলুন। খাবারে গরম মশলা, শুকনো লঙ্কা এবং হিঙের ব্যবহার যতটা সম্ভব কম করবেন, এতে শরীর ভালো থাকবে। এই সময় জিরে গুঁড়ো, গোটা জিরে, আদা এই জিনিসগুলি প্রতিদিনের রান্নায় ব্যবহার করবেন। বিশেষ করে যদি পেটের সমস্যা দেখা দেয় তাহলে এই সময় জিরের জল খাওয়ার কথা বলা হয়ে থাকে। বন্ধুরা, বৈশাখ মাসে যেসব ডাল জাতীয় খাওয়ার কথা বলা হয়ে থাকে তার মধ্যে সবথেকে উত্তম ডাল হিসেবে গণ্য করা হয় মুগ ডালকে। তাই এই মাসে মুগ ডাল অন্যান্য ডালের অপেক্ষায় বেশি পরিমাণ খাওয়া উচিত। এর পাশাপাশি মুসুরির ডাল এবং পাতলা কলাইয়ের ডাল খাওয়াও আমাদের শরীরের পক্ষে শ্রেয়। তবে মনে রাখবেন, কোনো প্রকার ডালই এই সময় ঘন করে খাওয়া উচিত নয়, এতে পেটের সমস্যা দেখা দিতে পারে। এই বৈশাখ মাসে নানা ধরনের সবজি পাওয়া যায়, যেমন পটল, বেগুন, ঝিঙে, মিষ্টি কুমড়ো, লাউ, উচ্ছে, ঢেঁড়স, সজনে ডাঁটা। বৈশাখ মাসে আমরা যদি এই সব মৌসুমি সবজি বেশি পরিমাণে ব্যবহার করে থাকি তাহলে আমাদের শরীরের সমস্ত উপাদানের ভারসাম্য বজায় থাকে। তাই এই সবজিগুলি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা প্রয়োজন। তবে মনে রাখবেন, সপ্তাহে 2 দিনের বেশি তেতো জাতীয় কোনো সবজি গ্রহণ করা উচিত নয়। যেমন উচ্ছে, করলা, নিমপাতা এগুলি যদি আমরা বেশি পরিমাণে খাই তাহলে শরীরের উপকারের বদলে অপকারই বেশি হবে। তো বন্ধুরা, বৈশাখ মাসে যেসব খাওয়ার কথা বলা হয়েছে সেগুলি অবশ্যই পারলে গ্রহণ করুন, দেখবেন সুস্থ ও নিরোগ থাকবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন। এমনি আরও ভিডিও পেতে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।